মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, একজন মানুষের মুসলমান থেকে বের হয়ে যাওয়ার জন্য, একজন মানুষ মুসলিম থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য এর চেয়ে আর বড় কিছু বলার আমি মনে করি না প্রয়োজন হয়। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ। সে আল্লাহর প্রেমে দুনিয়াতে বাঁচতে চায় না, সে ফিরসাবের প্রেমে কাফের হয়ে দুনিয়াতে বাঁচতে চায়। এই কথা বলার পরেও যদি তাকে কেউ মুসলিম বলে, তাহলে আমি মনে করব যে মুসলিম মনে করবে তার মাথায় বড় সমস্যা হয়ে আছে। তারপরে সে কি বলেছে, আনায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে, কেবল আদানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। যে কানায় কাবার খাদেম হয়েও সে দুনিয়াতে বাঁচতে চায় না, সে ফিরসাব হুজুরের পায়খানার পাহারাদার দারোয়ান হয়ে সে বাঁচতে চায়। এই কথাটি শুনে যদিও আমার হাসি পাচ্ছে, আমি তাকে বলবো, তুমি ফিরসাব হুজুরের, ফিরসাব কিবলার পায়খানার খাদেম হতে চেয়েছো, তুমি ফিরসাব হুজুরের অন্ধকার রাতের, গভীর রাতের বিছানার বাসরঘরের স্ত্রীর সমতুল্য তো তুমি হও নাই। সে বাথরুমের খাদেম হতে চেয়েছে। সে চাইলেই বলতে পারতো যে ফিরসাব হুজুরের বিয়ে করার আর প্রয়োজন নেই, আমি যেহেতু আছি, আমার মতো মুরিদান থাকলে আর বিয়ে করারও কোনো প্রয়োজন হবে না। কত নির্লজ্জ, কত বেহায়া আর মূর্খ জাহেল হলে কথা বলতে পারে যে কানায় কাবার খাদেম হয়েও সে বাঁচতে চায় না, সে বাঁচতে চায় ফিরসাব হুজুরের পায়খানার দারোয়ান হয়ে। সে কত নির্লজ্জ, সে তার ফিরসাব হুজুরের কোন কোন জায়গায় ফানি লাগায়, কোন কোন জায়গায় গিটার এবং থার্মোমিটার সে দেখার জন্য এত নির্লজ্জ হয়ে পড়েছে যে ফিরসাব হুজুরের গিটার দেখতে হবে। ফিরসাব হুজুরের গিটার দেখতে গেলে সে ফিরসাব হুজুরের বাথরুমের দারোয়ান হতে হবে। এই নির্লজ্জ বেহায়াদেরকে যদি বাংলাদেশে যদি ইসলামিক আইন থাকতো, তাহলে এদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। এদেরকে প্রকাশ্যে জাতির কাছে প্রকাশ্যে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেরকে শাস্তি দেওয়া হতো। এরা নির্লজ্জ। তারপরে আমি জাতিকে আমি সজাগ করার জন্য বলতে চাচ্ছি, অনতিবিলম্বে এদেরকে, যদিও ইসলামিক আইন বাংলাদেশে বাস্তবায়ন নেই, তারপরে এদেরকে প্রকাশ্যে এনে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি জোর দাবি জানাচ্ছি, এদেরকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার দরকার। জাতির কাছে, আমাদের নতুন প্রজন্মদের কাছে দেখিয়ে রাখার দরকার যে এরা ভণ্ড, এরা নির্লজ্জ, বেহায়া, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সম্মানিত দর্শক, আল্লাহ পাক যেন এদের থেকে আমাদের ইসলামকে এবং আমাদেরকে হেফাজত করেন।